হাই ব্রিয়ন, কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা মূলত হবে ফ্রাইডেতে একটু ঘোরাঘুরি, টুকিটাকি কিছু খাওয়া দাওয়া আর একটু আড্ডা। তো এই তো আমাদের যে এক্সাক্ট লোকেশন ছিল আমি সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই তো আসতে আসতে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর এই তো ওর কিউট বাচ্চাটা মাশাল্লাহ। তো আরেকটা ফ্রেন্ড না আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। আর এই যে এই পাশে ব্রাইডাল শ্যুট চলছিল, তারপরেই তো আমার আরেকটা ফ্রেন্ড চলে আসলো। আর এর পরপরই আমরা পৌর পার্ক থেকে বেরিয়ে পড়লাম। আর তোমরা কি কেউ জানো যে এইখানে যে ভেলপুরি মামাটা বসতো উনি এখন কোথায় বসে? আমি পরপর 2 দিন যেয়ে ফেরত আসছি আর কি। তো তারপর আমরা চলে গেলাম ফুচকা খাইতে, দিন ফুচকা খাওয়া কমপ্লিট। এরপর কুলপি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম কালেক্টর পুকুরের এদিকে, কিন্তু দুর্ভাগ্যবশত পলির ছেলেটা কান্না করছিল আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যার জন্য ওর ছেলেটাকে নিয়ে চলে গেল। এরপর আমি আর আমার ফ্রেন্ড নদী দুজন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেলাম কালেক্টরের ভিতরে। আর এই তো এখান থেকে কিছু ছবি উঠাই নিলাম, একটু ভিডিও করলাম। তো তারপর চলে যাব আমরা কালেক্টরের পুকুরের ওইদিকে, কারণ ওইদিকে এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম। তো যাওয়ার পরে যেটা দেখলাম, বাপরে বাপ, মানে এইখানে মানুষের এত পরিমাণ ভিড় যে একটু পা ফেলারও জায়গা নাই। তারপর আমার শুধু এটাই মাথায় আসছিল যে হয়তো কেউ বাসায় নাই ফ্রাইডেতে, সবাই আছে এই কালেক্টরেই পুকুর পাড়ে আর পৌর পার্কে আর কি। এরপর 2 বান্ধবী মিলে চলে আসলাম বৃক্ষ মেলাতে। আর এখানে আসার পরে তো পুরো মনটাই আমার ভালো হয়ে গেল, কারণ চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। আর ফুল গাছ দেখলে আমার তো মনটাই ভালো হয়ে যায়, কারণ আমি প্রচন্ড ফুল গাছ প্রেমী। এই সাইডে সব ছিল ক্যাকটাস গাছ, অনেক রকমের ক্যাকটাস গাছ ছিল। আর এইদিকে পাতাবাহার গাছ, তারপর অনেক লেবু গাছ ছিল, যেটা লাগানোর পরপরই আপনারা লেবু খাইতে পারবেন। আর এই গাছটা আমার খুবই ভালো লাগে। আর এর পরপর আমি একটা দাম জিজ্ঞাসা করছি, 100 টাকা করে কম হবে না? এই গাছ আমার আছে। আর এটা কত করে? ওইটা 650। হ্যাঁ, এটা 650। যে গাছটা উনি 650 টাকা বলছিল, ঠিক সেম গাছটার একটু বড় ভার্সন উনি 1200 টাকা বলছে। এরপর আমি ওই স্টল থেকে বেরিয়ে অন্য স্টলে যাওয়ার আগে আপনাদের পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর সামনে একটু আসতেই দেখি এখানে বড় একটা ওলকচু গাছ। আর এই স্টলটা বেশ সুন্দর করে সাজিয়েছিল, এখানে একটা পুকুর করছিল, পদ্ম ফুল, সাথে মাছও ছাড়ছিল। এই স্টলটিতে ওনারা চেষ্টা করেছে মানুষের প্রয়োজনীয় যেসব জিনিস লাগে, ঘর বাড়ি থেকে রাস্তাঘাট থেকে শুরু করে মানে কবরস্থান, পুকুর, A to Z অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছে ওনারা এখানে। তারপর এখানে একটা শ্বেতচন্দ্র গাছ ছিল, এটা বনসাই, 9 বছর না 6 বছর জানি ওনারা বয়স বলছিল। তারপর আমি এটাই বলছিলাম যে আপনারা গেট থেকে ঢুকেই বা সাইডে দেখবেন একটু ফুলের স্টল, আর ডান সাইডের দিকে ফলের স্টল বেশি। এরপর আমরা 2 বান্ধবী একটা রিক্সা নিয়ে আমরা যে যার বাসায় চলে যাব। আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে, আড্ডা হয়েছে। তো যাই হোক, আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর অবশ্যই আমার পেজটিতে আপনারা ফলো করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরপর এক গ্লাস আখের রস খেয়ে আমি রুমে চলে আসি। আর এই যে আমার হাতের রুনাটি, এটা আমার বান্ধবী পলি আমাকে গিফট করছে, সো থ্যাংক ইউ বান্ধবী। আর 1 কাপ চা খাইতে খাইতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।